হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সন্ধেবেলা একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে বরের সাথে একটু বেরিয়েছি, মানে একটা জায়গায় যাওয়ার আছে। সবই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাই, কি করি না করি। তারপরে দেখো বরের সাথে চলে আসলাম পার্লারে। তো পার্লার একটু হেয়ার স্টাইল করার ছিল। আমি সিম্পল একটা কাট দিয়েছি আর আইব্রো করেছিলাম। তারপরে দেখো আবার বরের সাথে বাইকে করে বাড়ি আসছিলাম। অবশ্যই তোমরা ভাববে যে এই টাইমে এত পার্লার বা কেন। অবশ্যই ভিডিওটা দেখো, পুরোটা বুঝতে পারবে কিসের জন্য এত তোড়জোড় চলছে, এত সাজুগুজু। এরপর এখানে যে আমার সব থেকে ফেভারিট ফুচকা, তো ওখানে একটু ফুচকা খেয়েছিলাম, অনেক দিন খাইনি। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম মার্কেটে। হ্যাঁ, এই ঘড়িটার সাইড দিয়ে তো আমরা সবসময় যাই, তোমরা তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো। তো তারপর আমরা চলে আসলাম একটা দোকানে এখান থেকে কিছু জিনিস কেনার জন্য। তো এখানে কিছু জিনিস কিনছিলাম, যেহেতু আমার না আর বাচ্চাদের, তো কিছু প্যান্ট কিনেছিলাম। তারপর চলে আসলাম সবজি মার্কেটে। তো এখান থেকে কিছু সবজি নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে কোনো সবজি ছিল না, রান্না হবে সেই জন্য। তো ওখান থেকে সবজি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। সেই দিনে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি, তাই তোমার সাথে শেয়ার করতে পারিনি। এটা তার পরের দিন সকালে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে এদিকে দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এটা 3টে আমার ব্যাগ। হ্যাঁ, আমি যাব দেশের বাড়ি, তো সেই জন্যই এত প্রিপারেশান চলছে। তো ওইদিকে আমি ঘরদোর ভালো করে গুছিয়ে নিয়েছি আর ব্যাগও গুছিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বরের সাথে অটোতে করে। বর আমাকে স্টেশনে ছাড়তে আসছিল। ওর মনটা একটু খারাপ ছিল, যেহেতু আমি চলে যাচ্ছি কিছুদিনের জন্য। তারপর স্টেশনে এসে ও প্ল্যাটফর্ম টিকিট কাটছিল। তো তারপর আমার বর, আমার একটা মামা হয়, তো ওরা দুজনে আমাকে তুলতে আসছিলো ট্রেনে। তারপর এখানে আমরা প্ল্যাটফর্মে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এরপর এদিকে আমার বরের মনটা খুবই খারাপ, তো মুখটা দেখে বুঝতেই পারছিলে, এদিকে একবারও ক্যামেরার দিকে তাকায়নি। তারপর দাঁড়িয়ে থাকতে ট্রেন চলে আসলো। হ্যাঁ, দীঘা এক্সপ্রেস। তো এটাতে করেই বাড়ি যাই বা বাড়ি থেকে আসি। আমার বড়ও এটাতে করেই যায়। তো ট্রেন চলে আসলো। তো ট্রেনে আমার বর আমাকে উঠিয়ে দিয়ে চলে গিয়েছিলো। যাওয়ার সময় কোনো ভিডিও করিনি, কারণ তার মনটা খুব খারাপ, তো আমি সেদিকেই তাকিয়েছিলাম। আর একটা ফ্যামিলি ছিল, সেটা অন্য বগিতে ছিল, তো আমি এখানে একাই ছিলাম। এখানে যারা বসেছিল খুব ভালোই ছিল, তো আমি এখানেই ছিলাম। আর আমার সিট ছিল একদম উপরে। তো আমি একটা দাদা ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে আমি নিচে ছিলাম তার সিটে, আর সে আমার সিটটা উপরে ছিল। আর এখানে ট্রেন অনেক দূর চলে এসেছি আমরা। এখানে তো এটা কোন স্টেশন ঠিক জানা নেই, তাই ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল, যেহেতু প্যাসেঞ্জার ওঠানামা করছিল। তো ভাবলাম একটা ভিডিও ক্যাপচার করি। তো ওখান থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। স্টেশনটা খুবই ভালো, খুব সুন্দর। তো তাই ভাবলাম যে তোমার সাথে একবার ভিডিও ক্যাপচার করে শেয়ার করি। তো এখান থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। চলো এবার আমরা অনেক দূর পৌঁছে যাব। তোমার সাথে গল্প করতে করতে যতটা পারবো তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না, আশা করি খুব ভালো লাগবে। তারপর আমরা আরেকটা স্টেশন আসলাম। আই থিঙ্ক এই স্টেশনটার নাম ছিল কটক। কারণ এখানে আমার বর খাবার অর্ডার দিয়েছিল, তো এই স্টেশন থেকেই খাবারটা আমি পিক আপ করেছিলাম, তাই জন্য স্টেশনটার নামটা জানলাম। তো তাই তোমাদেরকে জানাতে পারলাম। তো এখানে দিয়েছে দেখো রুটি আর চিকেন কষা। তো এটা দুজনে খাবার ছিল, আমি একা কিছুতেই খেতে পারিনি, তো কিছু খাবার ফেলা গিয়েছিল। তারপর আমরা অনেক দূর চলে আসছিলাম, তো যতটা পেরেছি ক্যাপচার করেছি। এদিকে দেখো অনেকটাই ভরে এসেছে, আর আমাদেরকে দেখো ব্যাগপত্র সব সামনে করে নিয়েছি। যেহেতু ট্রেনটা অনেকটাই লেট ছিল, আমি শুয়েছিলাম, বাট আমার একটু ঘুম ধরে না। তারপর অনেক ফাঁকা হয়ে গিয়েছে। আমার নামার কথা ছিল 4:30, কিন্তু আমি নেমেছি সকাল 6টায়, যেহেতু ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর এদিকে দেখো পাহাড়ের গায়ে কত সুন্দর ভিউ তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা ভিডিওটা খুব এনজয় করছো আশা করবো। দেখো ফাইনালি গাড়ির কাছে আছে, পৌঁছে গিয়েছি প্রায় বলতে গেলে। আমি নামবো পাঁচকুড়া স্টেশন, অনেকেই পাঁচকুড়া স্টেশন নাম জানি। তো আমি ওখানে নামবো, ওখানে বাবা আসবে, তো বাবা পিক আপ করবে। তারপর ওখান থেকে নেমে গিয়েছি ট্রেন থেকে, এসে ফলের দোকানে এসেছিলাম। আর তার আগে কোনো ভিডিও ক্যাপচার করিনি, যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, একাই নামিয়েছি, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি।
তাই জন্য একবারে গাড়িতে ব্যাগ তুলে দিয়ে এখানে ফল কিনছিলাম। তো ফল কিনে উঠে গাড়িতে উঠে পড়েছি। বাবা ছিল, এটা আমার বাবা। তো ভালো করে ভিডিওটা তোমার সাথে দেখাতে পারিনি। তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু খালি পেট ছিল, সারা রাত্রি একটুও ঘুমাইনি, সেই জন্য যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। তো মারুতিটা ছেড়েও দিয়েছে, আর যেহেতু দাদাটার একটু মানে তাড়া ছিল, তো সেই জন্য খুব স্পিডে গাড়িটা যাচ্ছিল। আর এদিকে আমি পাঁশকুড়ার যে লাইন ক্রস করছিলাম। তো এবার বেশিটা টাইম লাগবে না, বড় জোর 1 ঘন্টা বাইরে যেতে সময় লাগবে। রাস্তা যদি ভালো থাকতো আরও তাড়াতাড়ি চলে যেতাম। তো যেহেতু অনেকটাই